কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তের গুলিতে পুলিশের ৩ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকার কোহেলিয়া সেতুর পূর্ব পার্শ্বে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন এএসআই মোহাম্মদ সেলিম, কনস্টেবল সোহেল ও কনস্টেবল মোহাম্মদ মাসুদ। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে। তাদের ফেলে রাখা কিছু আগ্নেয়াস্ত্র, আমরা 10টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্তুজ উদ্ধার করি। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় সশস্ত্র কয়েকজনের অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে এবং হঠাৎ করেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে কঠোর অবস্থান নেয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরে দুর্বৃত্তরা গুলি করতে করতেই পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ গুলিবিদ্ধ আছে 2 জন, আহত আছে 3 জন। আমরা নিশ্চিত না, দেখে খোঁজখবর নিচ্ছি আমরা কেন করছি। এটা মাদারবাড়ি ব্রিজের নিচে 12টা দিকে অনুমান। এদিকে পুলিশের উপর গুলির ঘটনায় 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে মহেশখালীর গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। কালারমারসারার আফজালিয়াপাড়াতে আমাদের পুলিশ ফোর্স, টহলরত পুলিশ ফোর্সের উপরে ডাকাত হামলা করে এবং 3 জন সদস্য গুলিবিদ্ধ হয়, যারা এখন চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়াও গত কয়েক মাসে এখানে অনেকগুলো হত্যাকাণ্ড এবং অপহরণের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে আমরা চিন্তা করে দেখলাম যে মহেশখালীর এই দুর্গম এলাকা এত গহীন এলাকা, যেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পদচারণা এবং নিয়ন্ত্রণ কিছুটা কম, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই যে ডাকাত বাহিনী আছে, তারেক বাহিনী, বাবু বাহিনী, কাসেম বাহিনী, এই রশিদ বাহিনী, এই বাহিনীগুলোর দৌরত্ব এবং গোপন আশ্রয়স্থল হচ্ছে আমাদের এই মহেশখালীর এই গহীন পাহাড়গুলো। আপনারা জেনে আনন্দিত হবেন, অত্র পাহাড়গুলোতে আমি আমাদের উপস্থিতি সরব করার জন্য আমরা আজকে এই অভিযান পরিচালনা করি।